हेलो फ्रेंड्स वेलकम बैक। तो आज के चिकेनर रेसिपि নিয়ে এসেছি। आलू দিয়ে চিকেনের পাতলা ঝোল বানিয়েছিলাম লাল লাল করে। তো এরকম ঝোল কার কার প্রিয়, এরকম ঝোল কিন্তু পোলাও দিয়ে খুব বেশি মজা লাগে খেতে। তো চলুন রেসিপিটা শেয়ার করে নিচ্ছি কিভাবে বানালাম। খুবই সাধারণভাবে বানিয়েছি। আর চিকেনের রেসিপি আমি আগেও শেয়ার করেছি, আজকে আরেকবার করছি। তো দেখুন, প্রথমে কড়াইতে সরষের তেলটা গরম করে নিলাম আর এদিকে চিকেনগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে এবার নুন হলুদ দিয়ে কিছু সময় ফ্রাই করে নেব। তো এই যে দেখুন, কিছু সময় ধরে ফ্রাই করে নেব আমি। চিকেন থেকে প্রথমে তো কিছুটা জল বেরোবে, তো জলটা বেরিয়ে যাওয়া অবধি আমি ফ্রাই করে নেব, জলটা শুকানো অবধি মানে। তো কিছু সময় ফ্রাই করব। তো ফ্রাইটা হতে থাকুক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আর এখানে এখন আমি মশলাগুলো নিয়ে নিলাম, দেখুন কেটে। পেঁয়াজ, আদা, রসুন আর কিছুটা পেঁয়াজ আমি কুচি করে দেব, এগুলো আমি পেস্ট করব। আপনারা চাইলে এটার মধ্যে টমেটো বাটা বা টমেটো কুচি করেও দিতে পারেন, আমি দেইনি, ছিল টমেটো তবে আর দেইনি। আর এখানে দেখুন, এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলু। তো চিকেনটা নামিয়ে নিলাম, চিকেনটা ফ্রাই করে নামিয়ে নিয়ে এখন আলু দিয়ে দিলাম। আলুর মধ্যে এখন নুন হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে ফ্রাই করে নেব। তো নুন হলুদ দিয়ে দিয়েছি দেখুন, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে আলুটাকে ভেজে নেব। তো আলুটাও লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। আর এদিকে দেখুন, পেঁয়াজ আদা রসুনের পেস্টটা নিয়ে নিলাম আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা। পরে আমি আর একটু তেল অ্যাড করেছিলাম, মানে করব আর একটু তেল অ্যাড। তো এখন দেখুন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিছু সময় ফ্রাই করে নেব। পেঁয়াজ কুচির মধ্যেও নুন হলুদ দিয়ে দেব, দিয়ে কিছু সময় ফ্রাই করে নেব। তো নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকেও সুন্দর করে একটু ভাজা করে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেব আমার বেটে রাখা মশলাটা, মানে মশলার পেস্ট যেটা করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুনের, এই পেস্টটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু মশলাটাকে পেস্ট করে দিলে ঝোলটা একটু ঘন হয়, তো এই জন্য আমি পেস্ট করে দিলাম কিছুটা। আপনারা চাইলে কেটেও ইউজ করতে পারেন, অনেকে কেটে বা কুড়িয়েও দেয়, সেভাবে দিলেও ভালোই লাগবে খেতে। তো দেখুন, সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এবার মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ তেল না ছেড়ে দেয় আর কষানোটা ভালো করে হয়ে যায়, কাঁচা গন্ধটা যেন চলে যায়, ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। তো সুন্দর করে কষাচ্ছি দেখুন। আর এটা ভালো করে কষে গেলে তারপর এটার মধ্যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। তো কিছু সময় কষিয়ে নিয়ে এখন জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সুন্দর করে মিক্স করে নিয়ে গ্রেভির জন্য জল দেব, তবে তার আগে ভেজে রাখা চিকেন আর আলুটাও দিয়ে দেবো এটার মধ্যে। তো ভাবলাম আর একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই, কারণ কি এখন আলুগুলো খুব মিষ্টি, তার জন্য একটু লঙ্কাটা না দিলে, ঝাল না হলে খেতে ভালো লাগবে না। আর যেহেতু চিকেনটা আমি আলু দিয়ে ঝোল করছি, তার জন্য আর একটু আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এবার এই সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা ভালো করে কষাতে পারি। তো সামান্য আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা চিকেনটা দিয়ে দেবো এটার মধ্যে। তারপর ভেজে রাখা আলুটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে কিছু সময় কষিয়ে নিব, তারপর আলুটা দিয়ে দেব। তো চিকেন দেওয়া হয়ে গেছে, এখন দেখুন আলুটাও দিয়ে দিলাম।
আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নেব। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এবার গ্রেভির জন্য জল দিব, কিছুটা জল এখানে দেব, বাকিটা আমি এটা কুকারে বানাবো। তো কুকারে একটা হুইসেল দিব শুধু, কারণ চিকেন তো পট করে বয়েল হয়ে যায়, আর আলু তো অর্ধেক বয়েল করা হয়েই গেছে ভাজার সময়, আর চিকেনও কিছুটা বয়েল হয়ে গেছে ফ্রাই করার সময়। তার জন্য শুধু একটা হুইসেল দিব, দিয়ে ঝটপট করে বানিয়ে নেব। তো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি কুকারে ঢেলে দেব এটা। তো কুকারে ঢেলে আমি আরেকটু ঝোল দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে এবার দিয়ে দিব চিকেন মশলা। তো চিকেন মশলার জায়গায় আপনারা গরম মশলাও ইউজ করতে পারেন, তো যে কোনো একটা দিলেই হলো। আমি চিকেন মশলাটা দিলাম। চিকেন মশলাটার ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে, গন্ধটা এটার মধ্যে। আর গরম মশলাটাও দিই, কিন্তু বেশি ভালো লাগে চিকেন মশলাটা দিলে, তার জন্য চিকেন মশলাটাই দিই। আপনারা এটা দিয়ে বানিয়ে দেখবেন, বেশ কিন্তু ভালো হয়। দেখুন এখন একটা হুইসেল আসার ওয়েট করেছি, তারপর দেখুন আমার চিকেন একদম রেডি। চিকেনের লাল লাল ঝোল গরম গরম একেবারে রেডি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ।